হ্যালো বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো, সেটা হলো কেকেআরের যে পরবর্তী ম্যাচ হতে চলছে সোমবার 29 তারিখ, কেকেআর ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচটাতে কী কী পরিবর্তন আসতে পারে। পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে আর আনতেই হবে, কারণ কেকেআরের বর্তমানে যে অবস্থা, আমি ব্যাটিংয়ের কিন্তু অবস্থা মারাত্মক। ব্যাটিংয়ে কিন্তু আগুন ঝরাচ্ছে ইডেনের মাঠে স্পেশালি, কিন্তু বোলিংয়ে পুরো শেষ করে দিচ্ছে। কালকের ম্যাচটা দেখে আমি সত্যিই ডিপ্রেশনে চলে গেছিলাম। আর কত রান চাই ভাই, আর কত রান করবে? 261 রান। আগে একটা সময় ছিল যেখানে 205-10 তুললেই অপোনেন্ট বিশাল প্রেশারে পড়ে যেত। সেখান থেকে আজ কীরকম দিন চলে এলো 2024-এ, যে 261 করাটাও 261 রানটাও এনাফ হচ্ছে না। এরপরে পরবর্তী টার্গেট সবার এবার 261 রান। ফিল সল্ট, নারিন অসম্ভব ঝড় তুললো। ফিল সল্ট 75, নারিন 71। এছাড়া শ্রেয়াস আয়ার, ভেঙ্কাটেশ আয়ার একটু স্লো খেলছিল যদিও, তো শ্রেয়াস আয়ার, ভেঙ্কাটেশ আয়ার যাই হোক, রান তো অনেকটাই তুলেছে, প্রচুর রান, যথেষ্ট রান। কিন্তু ইডেনের পিচটাই এমন যে বলে আর ব্যাটে সংস্পর্শে লাগলেই বল একদম মাঠের বাইরে চলে যাচ্ছে। 4 থেকে 6, শুধু 6 কথা হচ্ছে। পাঞ্জাব কিংস ব্যাট হাতে জনি ব্যারিস্টো, তারপর শশাঙ্ক সিং, তারপর হচ্ছে প্রভু সিমরান সিং, এরা একদম উড়িয়ে দিল একদম কেকেআরের বোলারকে। কেউই বোলিং বল হাতে সবাই মার খাচ্ছে। সেটা পাঞ্জাব কিংসের বোলাররাও যেন মার খেয়েছে, আর আমাদের কেকেআরের বোলাররাও সেম সেই লেভেলের মার খাচ্ছে। সেদিনকেও আমরা আরসিবির হাতে আমরা ভাগ্যক্রমে 1 রানে জিতে গেছিলাম। তার আগের দিন আমরা জেতা ম্যাচটা হেরেছিলাম রাজস্থানের কাছে, আর আজও জেতা ম্যাচটা হারলাম। তাহলে পরিবর্তন কী আসতে পারে? পরিবর্তন যদি আনতে হয়, তো এখন যেহেতু ভেবেছিলাম মিচেল স্টার্কের বদলে দুষ্মন্ত চামেরা কিছু ভালো কিছু করে দেখাবে, কিন্তু না, এও তো কিছু করে দেখাতে পারলো না। তো আমি চাইছি বিদেশি দুষ্মন্ত চামেরাকে হাঁটিয়ে ভারতীয় বোলিং কিছু অপশানে আনা হোক। আর হার্ষিত রানাকে আমার মনে হচ্ছে একটু বসানো উচিত। তো হার্ষিত রানাকে বসাবে কি বসাবেন আমি জানি না, বসালে তো ভালোই হয়। তো আমি চাইছি দুষ্মন্ত চামেরার জায়গায় এবার চেতন সাকারিয়াকে আনুক। সাকিব হোসেনকে এখনই আমি চাইছি না, কারণ সাকিব হোসেনের অতটাও এক্সপিরিয়েন্স নেই। চেতন সাকারিয়া কিছু তো আইপিএল ম্যাচ খেলেছে, তো আমি চাই চেতন সাকারিয়া আসুক ওই জায়গাটা। আর হার্ষিতকে যদি তুলে দেয় তাহলে বৈভব আরারকে আনুক। আর যদি হার্ষিতকে রেখে দিতে চায় তো রেখেও দিতে পারে, যদিও হার্ষিত প্রচণ্ড মার খাচ্ছে। কিন্তু দুষ্মন্ত চামেরার জায়গায় চেতন সাকারিয়া আনা হোক, আর ব্যাটিং অপশানে বিদেশি একটা বাড়ানো হোক। তো ব্যাটিংয়ে অপশানে যদি বেশি বাড়ানো হয় তাহলে হয়তো গুরবাজ থাকতে পারে অপশানে, আর নয় সরফান রাদারফোর্ড থাকতে পারে। তো জানি না রাদারফোর্ডকে নামাবে কি নামাবে না। যদি ব্যাটিং অপশানের দিকে যদি যায় তাহলে গুরবাজের দিকেই ফেভারে আসতে পারে, কারণ গুরবাজের এক্সপিরিয়েন্স আছে। এর আগেরবারও গুরবাজ ইডেনের মাঠে যথেষ্ট ভালো রানও করেছে, তো সেই দিক দিয়ে হয়তো গুরবাজকেও রাখতে পারে। আবার যদি রাদারফোর্ডের কথা বলি, রাদারফোর্ডও কিন্তু পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান। তো দেখা যাক এরকম আসতে পারে। তা আমি মনে করি এই কম্বিনেশনটাই নতুন করে ভাবা উচিত পরিবর্তন আনতে গেলে। চেতন সাকারিয়াকে বোলিংয়ে আনা হোক, ভারতীয় বোলিং অপশান রাখা হোক। আর কারণ দেখছি বিদেশি বোলিং অপশান তো কোনো ফাস্ট বোলিংই তো কোনো কাজে লাগছে না, তাহলে ভারতীয় বোলিং অপশানে চেতন সাকারিয়া হোক। আর ওদিকে ব্যাটসম্যানের মধ্যে গুরবাজ বা রাদারফোর্ড, তবে গুরবাজের দিকেই যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।